তোমাদের রিকোয়েস্টে আজ আমি নিয়ে এলাম ব্যাক টু ব্যাক 6টা রিসেপশন কলকা। আজকে তোমাদের কলকার 5 নম্বর ক্লাস। একদম বেসিক মোটিভ ইউজ করে কিছু তোমাদেরকে কলকা শেখাবো, যেগুলি খুবই সহজ। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তোমরাও করতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যাজ এ নতুন ক্রিয়েটার আমি কোনোদিনও এক্সপেক্টও করিনি যে তোমাদের থেকে এত ভালো রেসপন্স পাবো। আর থ্যাংক ইউ সো মাচ সকলকে, যারা প্রথম থেকেই আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছ। আর যারা আমার মতোই নতুন ক্রিয়েটার, তারা কমেন্ট করো, আমিও তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে চাই। আজকের প্রত্যেকটা কলকা আমি এখানে বেসিক মোটিভ দিয়ে করেছি, যেগুলো তোমরা খুব সহজে করে নিতে পারবে। আর এই মোটিভগুলো কিভাবে করবে সেটারও ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যারা দেখোনি তারা গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো। এই রিসেপশন কলকাগুলি করতে মোটামুটি তোমাদের 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। এই কলকাটা প্রায় কমপ্লিট। আমি আরও একটু এনহ্যান্স করার জন্য ইয়েলো কালার অ্যাড করছি। তোমরা যদি এই কলকাটা রিয়েল ব্রাইডের উপর করতে চাও, সেক্ষেত্রে এটাকে হোয়াইটই ছেড়ে দেবে, আর কোনো এক্সট্রা কালার অ্যাড করার দরকার নেই। কলকাটা তোমরা দেখে বুঝতেই পারছো, আমি কিন্তু এখানে প্রত্যেকটা খুব সহজ মোটিভ রেখেছি। দেখো, দু সাইডে দুটো ফুল দিয়েছি, যেটা 3টে পাতা রয়েছে, আর উপরে একটু এস দিয়ে এস মতো করে বেঁকিয়ে নেওয়া হয়েছে। আর বাকি সব পাতা আর ডট আর লাইন দিয়েই ফিল করা হয়েছে, দেখে বুঝতেই পারছো। সো আই হোপ এই কলকাটা তোমরা ইজিলি করতে পারবে। এর থেকেও আরও সহজ কলকা আসতে চলেছে, ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো দেখো। দেখো, খুব সহজেই একটা ইজি রিসেপশন কলকা রেডি হয়ে গেল। এবার আমি চলে আসছি 2 নম্বর কলকায়। আমি এখানে বলে রাখি, কলকা করার জন্য আমি যে তুলিটা ব্যবহার করছি সেটা হলো ডিজিটেকের 40 তুলি। তুলি নিয়ে তোমাদের এমনিই প্রচুর কনফিউশন থাকে, আর এক একজনের ভিডিওতে এক এক রকম তুলির নাম বলে, যেটা দেখে তোমরা আরও কনফিউজড হয়ে যাও। তোমাদের মনে আসতেই পারে কোন তুলিটা নেবে কোনটা নেবে না। সো এটার সলিউশন একটাই। দেখো, কলকা করতে বেশিরভাগই 40 তুলি ইউজ করা হয়। সো তোমরা যে কোনো একটা ব্র্যান্ডেরই 40 তুলি প্রথমে ইউজ করে দেখো। যদি সেটাতে ভালো লাগে সেটা ইউজ করলে তারপর তুলি তো বেশি দিন টেকে না। ওই তুলিটা যখন নষ্ট হয়ে যাবে তখন তোমরা অন্য একটা ব্র্যান্ডের তুলি নিয়ে সেটাও ইউজ করে দেখো। তোমরা যেটাতে কমফোর্টেবল, যেটাতে কাজ করতে তোমাদের বেশি সুবিধা হচ্ছে মনে হয়, তোমরা সেই তুলিটাই ইউজ করো। এই কলকাটা করার জন্য আমি টিপের উপরে মাঝখানে একটা পাতা এঁকে নিয়েছি প্রথমে, আর তার দুপাশ দিয়ে দুটো পাতা করে নিয়েছি। তারপরে উপরে ডট দিয়ে লাইন টেনে বেঁকিয়ে নিয়েছি। আর বাকি সব দেখো আমি পাতা, ডট আর লাইন টেনেই পুরোটা ফিল করছি। দুপাশ দিয়ে দুটো সি করে নিয়ে উপরে ডট দিয়ে সেমভাবে আমি লাইন টেনে বাঁকিয়ে নিচ্ছি। এইভাবেই দেখো পরপর শুধু ডট, সি, পাতা এগুলো দিয়েই পুরো কলকাটা কমপ্লিট হয়ে যাবে। ভীষণ বেসিক মোটিভ দিয়ে করা। এরপর দেখো, দু সাইডে দুটো যে ভি সেকশন হয়ে রয়েছে সেখানে আমি পাতা আর ডট দিয়ে ফিল করে দিচ্ছি। ডটগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে ফ্লেশ টিন্ট কালারটা ইউজ করেছি। এরপর আসি আমি 3 নম্বর কলকায়। এটাই আমি প্রথমে টিপের নিচে 5টা পাতা এঁকে নিচ্ছি। মাঝখানেরটা বড় রেখে তারপরেরটা একটু ছোট, তারপরেরটা আরও একটু ছোট, এইভাবে আমি টোটাল 5টা পাতা করে নিয়েছি। এরপর দুপাশ দিয়ে দুটো সি এর মোটিভ করে নিয়ে তার একটু গ্যাপ রেখে এস এর মোটিভ করে দিয়ে সি এর মোটিভটার সঙ্গে জয়েন করে দিয়েছি। উপরেও আমি সি এর মোটিভ করে উপরে একটা পাতার ডিজাইন করে নিয়েছি। এরপর সি আর এস এর মাঝখানে যে ভি সেকশনটা তৈরি হয়েছে সেখানে আমি পাতা ডিজাইন করে নিচ্ছি। একটা নিচের দিকে আসছে আর একটা উপরের দিকে পাতার ডিজাইনটা হচ্ছে। এরপর আমি আবার একটা সি মোটিভ করে তার উপরে আবার একটা পাতার ডিজাইন করে নিচ্ছি। এপাশ দিয়েও সেমভাবে সি এর মোটিভ করে নেব, উল্টো সি, পাতার ডিজাইন করে নিচ্ছি। দেন ডট দিয়ে জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো একটু ফিল করে দিচ্ছি। এরপরে উপরের ডটটা দিয়ে দেখো লাইনটা টেনে দিলাম। সব কটাই আমি ডট দিয়ে লাইন টেনে নেব। আমি কিন্তু এখানে ডটগুলোকে ফ্লেশ টিন দিয়ে বা চন্দন কালার দিয়ে হাইলাইট করছি। তোমরা কিন্তু যখন রিয়েল ক্লায়েন্টের উপরে কাজ করবে চন্দন কালার দিয়ে বেসটা করে নেবে, করে নিয়ে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করবে। এরপর আসি 4 নম্বর কলকায়। প্রথমে নিচে 3টে পাতা করে নিয়েছি, তার দুপাশ দিয়ে দুটো আমকলকা করে দিচ্ছি। এরপর এই আমকলকাগুলোর নিচে থেকেই আরও একটা করে আমকলকা করে নিচ্ছি। দেখো, তার গায়ে একটু জয়েন রেখে এবারে প্রথমে আমি পাতা করে নিচ্ছি। সব কটা আমকলকার পাশ দিয়ে আমি একটা করে পাতা করে নেব। আর যে মাঝখানে যে ভি সেকশনটা হয়েছে সেখানে আমি দুটো করে পাতা করে নিচ্ছি। এরপর দেখো, পাতাগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি ভালো করে, যাতে সাইডগুলো একটু, লাইনগুলো আমি একটু মোটা টানছি। উপরের আমি ডট দিয়ে লাইন টেনে নিচ্ছি। প্রত্যেকটা যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু ফাঁকা এরিয়া বা কিছু একটু ফিল করা দরকার সেখানে আমি ডট দিয়ে লাইন করে নিচ্ছি। পাতাগুলোকে ভালো করে হাইলাইট করে নিচ্ছি, যাতে ভরাট করার পর পাতাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। পাতাগুলোকে ভালোভাবে আউটলাইন কমপ্লিট করে তোমরা একটা ডট করবে, উপরে ডট দিয়ে লাইন টেনে নেবে। এরপর পাতাগুলোকে ভরাট করার পর তোমরা চাইলে এখানে কালারও অ্যাড করতে পারো। আমি এখানে সাদাই রেখে দেবো এটা। যদি রিয়েল ক্লায়েন্টের উপরে করো সেক্ষেত্রে সাদার সঙ্গে মেরুন কালারটাও অ্যাড করতে পারো, বা তোমরা চন্দন কালার দিয়ে করে হোয়াইট দিয়ে হাইলাইট করেও করতে পারো, সেটাও দেখতে খুব ভালো লাগে।
এরপর আসি 5 নম্বর কলকায়। প্রথমে আমি নিচে 3টে ওয়াটার ড্রপ করে নিচ্ছি, তারপর দু সাইড দিয়ে দুটো আমি সি কলকা করব। দেখো দু সাইড দিয়ে দুটো আমি সি কলকা করে নিলাম, আর ঠিক এর উপর দিয়ে আমি আর একবার সি কলকা করে হালকা করে বেঁকিয়ে আমি এটা এসের আকার দিয়ে নেব। জয়েন করছি না কিন্তু, ফাঁকা হালকা একটু ফাঁকা রেখে আমি নিচে দিয়ে লাইনটা টেনে দিচ্ছি। সেমভাবে এপাশেও আমি এসের আকার দিয়ে লাইন টেনে নেব নিচে থেকে। মাঝখানে যে জায়গাটা গ্যাপ দেখতে পাচ্ছ সেখানে আমি একটা পাতা এঁকে নিচ্ছি। পাতা এঁকে ডট দিয়ে নিচে একটা লাইন টেনে নিচ্ছি, আর ঠিক তার উপর দিয়ে পাতার উপর দিয়ে আরও একটা পাতা আঁকছি। আর সাইডের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমি ডট দিয়ে লাইন টেনে দিচ্ছি। এরপর দেখো আমরা সি এর পাশে যে এস এর মোটিভটা করেছিলাম তার পাশ দিয়ে আমরা একটা পাতা করে নিচ্ছি, পাতা করে লাইন টেনে দিচ্ছি। এ পাশ দিয়েও সেমভাবে একটা পাতা করে লাইন টানবো। এরপর আমি দুটো সি কলকা করব, করে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে ডট দিয়ে লাইন টেনে দেব। আর সি এর পাশে যে ভি সেকশনটা তৈরি হয়েছে তার পাশ দিয়ে আমি দুটো পাতা করে দেব। সেমভাবে এপাশেও দুটো পাতা করে নেব, পাতাগুলোকে ভরাট করব। পাতাগুলোকে ভরাট করার পরে দেখো দুপাশ দিয়ে দুটো এখনও পর্যন্ত ভি সেকশন রয়েছে যেগুলো একটু ফাঁকা লাগছে, সেখানে আমি ডট দিয়ে লাইন টেনে দেবো। ব্যাস এভাবেই আমার কলকাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যে এরিয়াগুলো তোমাদের কাছে আরও বেশি ফাঁকা মনে হবে সেগুলো তোমরা ডট বা পাতা দিয়ে ফিল করতেই পারো। আমি এখানে ইয়েলো কালার অ্যাড করছি, তোমরা চাইলে হোয়াইটও রেখে দিতে পারো। এরপর আসি 6 নম্বর কলকা, এবং আজকের মতো তোমাদের কলকা ক্লাসের লাস্ট কলকার ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভীষণই সহজ, শুধুমাত্র সি এর মোটিভ দিয়ে করা, আর ডট আর পাতা এই তিনটে ছাড়া আর কোনো এখানে এক্সট্রা মোটিভ তোমরা দেখতে পাবে না। এটা ভীষণই সহজ, তোমরা এটা দেখো, দেখে ট্রাই করো। আর সমস্ত কলকার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিজেদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। তোমরা এই কলকার ডিজাইনগুলো কিন্তু অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। চাইলে ভিডিওটাকে সেভ করে রেখে দাও যাতে পরে প্র্যাকটিসের সময় তোমাদের কোনো প্রবলেম না হয় ভিডিওটি খুঁজতে। অ্যান্ড স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো, স্ক্রিনশট দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ সকলকে যারা এত ধৈর্য ধরে এত পেশেন্স নিয়ে আমার পুরো ভিডিওগুলি দেখছো। অ্যান্ড তোমাদের জন্য আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।